সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি, রান্নাও চাপিয়ে দিয়েছি। কি চাপিয়ে দিলাম, আজকে প্রথমে হবে নিরামিষ একটা তরকারি, রুটি দিয়ে সবাই খাবে বলে, সেই জন্য আগে তরকারিটা দিয়েই শুরু করে দিলাম। তরকারি মোটামুটি হয়ে এসেছে, একটু চাপা দিয়ে দেবো, ব্যাস, তাহলে সেদ্ধ হলেই তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। আর হবে যে ভোলা মাছের ঝাল হবে, সেই জন্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছটাকে, আলু কেটে রেখে দিয়েছি, দেখো ধনে পাতাও রেখে দিয়েছি। আগে তরকারিটা হয়ে যাক, তারপরে ভোলা মাছের ঝালটা করব। সকাল সকাল দিয়াও পড়তে বসে গেছে, দিয়ার একটু বাদেই এক্সাম আছে, এক্সাম দিতে যাবে, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই দিয়া বই নিয়ে বসে পড়েছে। আজকেই দিয়ার লাস্ট এক্সাম, তাই তো, আজকেই দিয়ার একদম লাস্ট এক্সাম, সেই জন্য খুব খুশি খুশি মন নিয়ে পড়াশোনা করতে উঠে পড়েছে সকাল সকাল। ঠিক আছে, চলো ও পড়তে থাকুক, ওকে আর বেশি ডিস্টার্ব করব না। তরকারি হয়ে গেছে, এবার মাছ ভাজতেও দিয়ে দিয়েছি। কাজের ফাঁকে চলে এসেছি এক ঝলক দেখাতে আমার ব্যালকনিতে কি সুন্দর ফুল ফুটেছে। আজও সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম, এ দেখো একটা লাল জবা একটা সাদা জবা ফুটেছে, আর সেটা শেয়ার না করে থাকতে পারি, প্রচুর কাজের চাপ। আজকে একটু পরেই বেরোবো আবার। কাজকর্ম সেরে উঠেই চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে, ভাবলাম একটু গল্প করে নিই, তারপরে স্নান করতে যাব। দিয়া একদম পড়ে টরে উঠে এবার স্নান করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ও যাবে তারপরে আমি যাব। চলো করে নিই, কারণ এরপরে আবার দেখা হবে তোমাদের মেয়ের পরীক্ষার হলের ওখানে গিয়ে দেখা হবে, স্কুলে গিয়ে। চলো তার মধ্যে কাজগুলো সেরে নিই ঝটপট ঝটপট করে। গুড আফটারনুন ফ্রেন্ড, এই যে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি, 2টো বেজে গেছে, পরীক্ষা শুরু হয়ে যাবে। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, কিন্তু কিছু করার নেই, বেরোতেই হবে, টাইম হয়ে যাচ্ছে, বাস পাবো না, সেই জন্য বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই বেরিয়ে পড়লাম মাথায় ছাতা নিয়ে। চলো যাই, নালে আবার বাসটা মিস হয়ে গেলে অনেক দেরি হয়ে যাবে। তাই গিয়ে আবার ওখানে তোমাদের সাথে কথা বলছি, আগে ওকে ঢুকিয়ে তো দিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। বাইরে খুব বৃষ্টি পড়ছে, এই শেডের তলায় এসে শেড দিয়ে যাচ্ছি, তাই বৃষ্টিটা একটু কম আছে, কিন্তু প্রচুর ঝমঝম করে বৃষ্টি পড়ছে, পেছনটা তো পুরো ভিজেই গেলাম, কি আর করা যাবে বলো। চলো, তবে আনন্দটা আজকে বেশি আছে, যেহেতু আজকে পরীক্ষাটা শেষ, তবে আনন্দটা তো বেশি আছেই, তাই একটু বৃষ্টিতে ভেজা যেতেই পারে, কিছু ব্যাপার না। চলো যাই। দেখতে পাচ্ছ রাস্তায় একটাও লোক নেই, ফাঁকা। এখন 3টে না, কত 2:45 বাজে, এখন ফাঁকা রাস্তা, চারিদিকে লোকজন নেই, চারিদিকে দেখো সবুজ আর সবুজ, বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে দিয়ে আমি হাঁটছি, কি যে ভালো লাগছে তোমাকে কি বলবো, খুব ভালো লাগে এই রাস্তাগুলো দিয়ে যখন হাঁটি না, খুব ভালো লাগে। দেখো কি সুন্দর পাখিগুলো যাচ্ছে, কুকুরগুলো ডাকছে। আজকে শেয়ার করলাম তোমাদের সাথে আমার ভালো লাগার কিছু মুহূর্তগুলো, তোমাদের সাথে তুলে ধরলাম। আমি জানি বন্ধুরা তোমাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা চলে এসেছি, এই দেখো বন্ধুদের কাছে চলে এসেছি, মোটামুটি আর একটু আছে, আর 5 মিনিট মতন হাঁটতে হবে, তাহলেই পৌঁছে যাব বন্ধুদের কাছে। এই তো গল্প শুরু করব, আর এই যে গল্প শুরু করলে না আর ক্যামেরা ধরা যায় না, ওরা বলে এই এখন আর ক্যামেরা করিস না, এখন একটু গল্প কর আমাদের সাথে, সবসময় তো দেখা হয় না, এখন গল্প কর। আর সত্যি এইসব মুহূর্তগুলো আমি মানে ওদের সাথে, এইসব মুহূর্তগুলো আমার খুব ভালো লাগে, সেই জন্যে আমি আর তখন আর ক্যামেরা ধরি না, ওদের সাথে বসেই গল্প করি, মনের সুখ দুঃখ ভালো মন্দ গল্প করি। আর সেই জন্য ক্যামেরা হাতে তোমাদের সাথে আগে একটু গল্প করে নিলাম, তারপর ওরা তো আছেই। চলো যাই, একটু গল্প করি, তারপরে আবার যখন যদি সময় পাই তখন তোমাদের সামনে ক্যামেরা ধরবো। এই যে ভুট্টা নিয়ে আসলাম, স্কুল থেকে আসার সময় ওখানে না বিক্রি করছিল ভুট্টা, তো ভুট্টা নিয়ে আসলাম, এবার এটাকে এবার পোড়াবো ভুট্টাটাকে, এবার ছাড়িয়ে নিয়ে। পরীক্ষা ভালোই হয়েছে, আজকে শেষ হয়ে গেল একদম নিশ্চিন্তে। এবার নর্মাল স্কুল যেরকম হবে সেরকম, পরীক্ষাটা তো হয়ে গেল, এই 2টো কোনোদিন 3:30 এসব যাওয়া থেকে তো মুক্তি। চলো এবার ভেতরটাকে একটু পুড়িয়ে নিই। দেখো ভুট্টাটা এমন জোরে জোরে ফোটে না, মনে হয় কি যেন চোখে মুখে ঢুকে যাচ্ছে, এই দেখো ফটফট করে ফোটে, আমার তো ভয় লাগে। হয়ে গেছে, দিয়ে এবার হাত পাটা ধুয়ে চলে আসুক, ওকে খেতে দেবো, পড়া আছে 6টা থেকে,
তারপরে পড়তে যাবে আবার।